শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 মে, 28 বৈশাখ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পরীক্ষার 9 দিনের মাথায় বাতিল নিট, প্রশ্ন ফাঁসের অভিযোগ। বাতিল হয়ে গেল 2026-এর নিট পরীক্ষা। পেপার লিকের তদন্ত শুরু সিবিআই এর। রাজস্থানে আটক 15 জন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিট ইউজি 2026 পরীক্ষা বাতিল করেছে। পরীক্ষাটি 2026 সালের 3 মে অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের কারণে এনটিএ পরীক্ষাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে 2026 সালের 3 মে আয়োজিত নিট ইউজি পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। নতুন পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। এনটিএ জানিয়েছে 2026 সালের 10 মে তারিখের প্রেস বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য তাকে শপথ বাক্য পাঠ করান। অসমীয়াতে শপথ বাক্য পাঠ করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখযোগ্যভাবে একটানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া প্রথম অকংগ্রেসি নেতা হলেন হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়ায় অনুষ্ঠিত হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ অন্যান্যরা। এদিকে আজ হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণের সময় ভয়ঙ্কর ঘটনা। খানাপাড়ায় বন্দুকের গুলি সহ আটক যুবক। অসমের রাজনৈতিক মহলে আজ উৎসবের আবহ। এই ঐতিহাসিক অনুষ্ঠানকে ঘিরে গৌহাটির খানাপাড়ায় এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভিভিআইপি এবং ভিআইপির আগমনে কার্যত নিরাপত্তার চাদরে ঢেলে ফেলা হয়েছে গোটা এলাকা। তবে এই কড়া নিরাপত্তার মাঝেই সামনে এলো এক ভয়ঙ্কর ঘটনা। শপথ গ্রহণস্থলীর নিকট থেকে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে 4 রাউন্ড সক্রিয় গুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তির কাছে কিভাবে গুলি এলো এবং তার উদ্দেশ্য কি ছিল তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সুনাই কচুদরমে আজ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, গুরুতর আহত বাইক চালক। সুনাইয়ের কচুদরম বাজার থানার সংলগ্ন তেমাতা এলাকায় আজ মঙ্গলবার দুপুর প্রায় 12:30টার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে বাইক চালক বাসের সামনের কাচ ভেঙে ছিটকে পড়ে যান। একই সঙ্গে বাইকটিও বাসের সামনের অংশে ঢুকে যায়। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত যুবককে উদ্ধার করে প্রথমে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত যুবকের নাম সাবুল হোসেন লস্কর। তিনি সুনাইয়ের বাউরিকান্দি জিপির অন্তর্গত আনসার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক।
মেয়েদের লেখাপড়া করে লাভ নেই, বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়। মেয়েদের লেখাপড়া করার দরকার নেই, বাড়িতেই থাকুক, তারা সাহায্য করুক বাড়ির কাজে। লেখাপড়া করে মেয়েদের বিশেষ কোনো লাভ নেই, এমনই মন্তব্য করলেন খুদ বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। যে মন্তব্য ঘিরে রীতিমতো নিন্দার জ্বর বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, এমনকি রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির বক্তব্য, মেয়েদের বাড়িতে থেকেই বাড়ির কাজে সাহায্য করা উচিত, পড়াশোনা করে বিশেষ লাভ হবে না, বাইরে বেরিয়ে প্রতিবাদ করে এবং জনসমাগমেও থাকার প্রয়োজন নেই। শিক্ষামন্ত্রী মিথিলেশ বলেন, এত লেখাপড়া করার প্রয়োজন কি? আমাদের ঘরের মেয়েরা আমাদের শক্তি, আমাদের সমৃদ্ধির ভিত্তি। মেয়েদের কি প্রয়োজন রাস্তায় নামার? যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তি মণ্ডলের জন্য লড়ছেন, এই সময়ে একজন পাল্টা প্রশ্ন করে বলেন মেয়েদের অধিকার রয়েছে পড়াশোনা করার। তখন শিক্ষামন্ত্রী ফের বলেন, আপনারা আপনাদের অধিকার এমনি পাবেন। জেলে কয়েদির সঙ্গে সম্পর্ক, সাজা শেষে বিয়ে জেল কর্মকর্তার। মধ্যপ্রদেশে ঘটে গেল এক অবাক করা ঘটনা, যেখানে জেলের দায়িত্বপ্রাপ্ত একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বরমাল্য গলায় দিলেন এক কয়েদির। কয়েদি বলা অবশ্য ভুল, একটা সময়ে কয়েদি থাকলেও বিয়ের সময় সাজামুক্ত হয়েছিলেন তিনি। জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলেন। বর বধূর আলাপ অবশ্য হয়েছিল সেই জেলে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। সেখানেই অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করছিলেন ফিরোজা খাতুন। সাতনা সেন্ট্রাল জেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করছিলেন তিনি। সেখানেই তার আলাপ হয় ধর্মেন্দ্র সিং এর সঙ্গে। সেই সময়ে ওয়ারেন্ট ইন ইনচার্জের বিশেষ দায়িত্ব পালন করছিলেন ফিরোজা খাতুন। স্কুল মন্দিরের কাছে 717টি মদের দোকান বন্ধ, তামিলনাড়ুতে দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত বিজয়ের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন অভিনেতা রাজনীতিক জোসেফ বিজয়। আর কুর্সিতে বসার পরই বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন তিনি। মঙ্গলবার রাজ্যের 717টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। এই মদের দোকানগুলি মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত ছিল বলে জানা গিয়েছে। এই নির্দেশ অনুযায়ী আগামী 2 সপ্তাহের মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের মদের দোকান বন্ধ করতে হবে। গাছ কাটার সময় ডাল পরে বাইক আরোহী মহিলার মর্মান্তিক মৃত্যু। গুসাইগাঁওয়ের ঠান্ডা বাজার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার ধারে একটি গাছ কাটার কাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে গাছের একটি বিশাল ডাল। সেই ডাল সোজা গিয়ে পড়ে রাস্তায় দিয়ে যাওয়া এক বাইক আরোহীর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ্তি সূত্রধর নামে এক মহিলার। জানা গেছে, দীপ্তি সূত্রধর তার খুড়োর আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে তিনি একটি বাইকে করে ঠান্ডা বাজার এলাকা অতিক্রম করছিলেন। ঠিক সেই সময় রাস্তার পাশে গাছ কাটার কাজ চলছিল। এবার শেষ খবরটি, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা এবং নগর উন্নয়নে দ্রুত হস্তক্ষেপ কামনা। হিমন্তের 2.0 নতুন সরকারকে ঘিরে আশার আলো শ্রীভূমিবাসীর। আজ মঙ্গলবারে অসমে তৃতীয়বারের মতো সরকার গঠন হয়েছে বিজেপি পার্টির। একই সঙ্গে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে
ইতিমধ্যেই উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এদিকে এবার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, মহিলাদের কল্যাণ, যুব উন্নয়ন এবং পরিকাঠামোগত ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন, হাসপাতাল নির্মাণ, ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয়গুলো সাধারণ মানুষের নজর কেড়েছে, যার ফলে আগামী 5 বছরে উন্নয়নের গতি আরো বাড়বে বলে আশা করছেন রাজ্যের জনগণ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।